আরজি করের পর এবার খুলছে কামদুনির ফাইল। ১৩ বছর আগে নক্কারজনকভাবে খুন ধর্ষণের ঘটনা, আর সেই ঘটনায় এবার কি নতুন করে বিচার পাওয়ার আশা রয়েছে কামদুনির ওই নির্যাতিতা নিহত তরুণীর পরিবারের? আজকে আশ্বাস মিলেছে। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মৌসুমী কয়াল, টুম্পা কয়াল। তারা কি বললেন, তারা কি আশ্বাস পেলেন, এই সব নিয়ে সরাসরি চলে যাব সুস্মিতার কাছে। সুস্মিতা, কিভাবে আবার নতুন করে ফাইল খুলবে কামদুনির? দেখো, বিজেপি এ রাজ্যে সরকারে আসার পর তাদের যে কথা দেওয়া বা তাদের আশ্বাস বাণী অনুযায়ী, সংকল্পপত্রে তাদের দেওয়া কথা অনুযায়ী তারা আরজি কর মেডিকেল কলেজের ঘটনার ফাইল তারা পুনরায় খুলেছেন, পুনরায় ওপেন হয়েছে। এবং আর তা থেকেই রাজ্যের একাধিক ঘটনার ফাইল আবারও খুলতে পারে সেই আশ্বাস মিলেছিল। আজ সল্টলেক বিজেপি দফতরে কামদুনির ঘটনায় নিহত তরুণীর পরিবারের সদস্যরা, মা এবং ভাই, তার পাশাপাশি কামদুনির আন্দোলনকারী টুম্পা কয়াল, যিনি বেশ কিছুদিন আগে নির্বাচনের আগে শ্রমিক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন, তিনি আজ আসেন এই সল্টলেক বিজেপি দফতরে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা হয়, 25 থেকে 30 মিনিট আলোচনা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। এবং সেই সাক্ষাতের পর বেরিয়ে এসে কামদুনির নির্যাতিতার পরিবারের যারা সদস্য রয়েছেন তারা স্পষ্ট করে বলছেন আশ্বাস মিলেছে, ভরসা মিলেছে রাজ্য সভাপতির তরফে। এমনকি খোদ রাজ্য সভাপতি বলছেন যে কামদুনির ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, যারা তদন্তকে গাফিলতির কাজ করেছেন কিংবা তদন্তকে ত্বরান্বিত হতে দেননি, তাদেরও শাস্তি মিলবে। যারা দোষী তাদের শাস্তি হবে। নতুন করে এই ঘটনা পুনরায় আবারও তার বিচার প্রক্রিয়া শুরু হবে। আর এই কথা, এই আশ্বাস পেয়েই বেশ কিছুটা আশার আলো দেখছেন ওই নিহত তরুণীর পরিবারের সদস্যরা। তার মা রীতিমতো কাঁদতে কাঁদতে বলছেন যে এতদিন পর্যন্ত 2013 থেকে 2026 13 বছর অতিক্রান্ত হয়েছে, দুয়ারে দুয়ারে ঘুরেছেন তিনি, এবং লোয়ার কোর্ট থেকে হাইকোর্টে যেভাবে বিচারের ধরন বদলে গিয়েছে তাতে একাধিক পুলিশ কর্তা জড়িত তৎকালীন, এবং শুধুমাত্র তাই নয়, বিগত সরকারের রাজনৈতিক চাপের কারণেও এই ধরনের বিচারের সমস্যায় সম্মুখীন হয়েছেন তারা, এই অভিযোগও তারা করছেন। ফলত তারা শুধুমাত্র কামদুনির ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষভাবে জড়িত তাদের শাস্তি যেমন চাইছেন, একদম এখান থেকেই বলি যে গোটা রাজ্যের মানুষই তাই চান, যারা মূল দোষী তাদের শাস্তি, কড়া শাস্তি, এবং যাদের জন্য শাস্তি হয়নি তাদের বিরুদ্ধেও পদক্ষেপ। শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি, তিনি কি আশ্বাস দিলেন দেখুন। সারা পশ্চিমবঙ্গবাসী চায় কামদুনির ফাইল খুলুক, কারণ একটি বিশেষ জনগোষ্ঠীর কয়েকজনকে বাঁচানোর স্বার্থে, ব্লক ভোটের স্বার্থে এমনভাবে প্রক্রিয়া চলেছিল, তদন্তের রিপোর্ট যেভাবে সাজানো হয়েছিল যে বিচারপতির এদের বেকসুর খালাস করা ছাড়া অন্য কোনো আইনি পথ খোলা ছিল না। যারা অপরাধী তাদের শাস্তি হবে, এবং এই শাস্তি গোটা রাজ্যবাসী চায়। কামদুনির যিনি নির্যাতিতা, তার পরিবার এই আর্জি নিয়ে এসেছিল, আর আমরা দলের পক্ষ থেকেও এটা বলেছি যে কামদুনির প্রকৃত অপরাধীরা রেহাই পাবে না। আর শ্রমিক ভট্টাচার্যের এই আশ্বাসের পরে তারা আশ্বস্ত, অর্থাৎ কামদুনির নির্যাতিতা নিহতের পরিবার আশ্বস্ত। যেমন আর্যকালে অভয়ার মান ফাইল খোলা হয়েছে, আমাদের ফাইলটাও খোলা হোক, যেন সুবিচার পাই। বিচার পাইনি, তার জন্য তো এখনো চোখের জল পড়ে। লোয়ার কোর্টে বিচার পেয়ে আবার হাইকোর্টে কি করে খালাসি হয়ে গেল, ফাঁসির অর্ডার হয়ে কি করে খালাসি হয়ে গেল, ওদেরও যেন ফের জেলে ঢোকানো হোক, ওরা যেন সাজা পায়, তাহলে আমি শান্তি পাবো, আমার আত্মা শান্তি পাবে, আমার মেয়ের আত্মা শান্তি পাবে। বিগত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে তথ্য প্রমাণ লোপাট করেছে তৎকালীন এডিজি, ডিআইজি, সিআরডি রাজীব কুমার এবং বিনীত গোয়েল এবং ডিসি নর্থ। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে আমার করজোড়ে নিবেদন থাকবে, তাদেরকেও আইনের মাধ্যমে জেল কাস্টাডি ঢুকে তাদের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ, এবং তাদেরকে সিট দ্বারা যাতে বেঁকে ভবিষ্যতে না যায় তার জন্যে ওনাদেরকে নির্দিষ্ট আইনের মাধ্যমে যথেষ্ট পানিশমেন্টের প্রয়োজন আছে বলে আমি মনে করি। ডায়মন্ড হারবার মডেল ভেঙে একেবারে চুরমার। গতকাল ফলতা একেবারে নিঃশেষ হয়ে গেছে তৃণমূল, আর আজকে ডায়মন্ড হারবার পুরসভায় তৃণমূলের কাউন্সিলরদের পদত্যাগের হিড়িক, অস্বস্তি তৃণমূলে।
এ যেন একে একে নিভিছে দেউটি। রবিবার ফলতার ভোটে ভরাডুবি। ফল ঘোষণার 24 ঘন্টা কাটতে না কাটতেই ডায়মন্ড হারবার পুরসভায় বড়সড় ভাঙন। কাউন্সিলরদের পদত্যাগের হিড়িক। চুরমার ডায়মন্ড হারবার মডেল। গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে 7 লক্ষেরও বেশি ব্যবধানে জিতেছিলেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কেন্দ্রেই কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল। তৃণমূলের হাতে থাকা ডায়মন্ড হারবার পুরসভায় 16 জন কাউন্সিলর রয়েছে তৃণমূলের। সেই 16 জনের মধ্যে 8 কাউন্সিলরই সোমবার পদত্যাগ করলেন। আমরা অন্য কোনো রাজনৈতিক দলে যাওয়ার জন্য এই পদত্যাগ নয়, আর কোনো রাজনৈতিক দল আমাদেরকে জোর করে বা চাপ সৃষ্টি করছে এটাও কিন্তু কোনো রাজনৈতিক দল আমাদের করেনি। কিন্তু বিগত দিন ডায়মন্ড হারবারের পুলিশ যেভাবে তোলাবাজি করেছে, আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমি নিবেদন রাখবো, আপনি তদন্ত করুন। যদি তদন্তের মাধ্যমে যদি কোনো কাউন্সিলরও প্রকৃত দোষী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিন, এবং যে পুলিশ প্রশাসন, যে পুলিশ কর্তা যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, অবিলম্বে তদন্তের মাধ্যমে তাদের শাস্তি দিক। মমতার অহংকার, এই অভিষেকের উদ্যত্ত, এটা এতদিন ধরে যারা মেনে ছিল তাদের বাধ্য হয়েছিল। অভিষেক নিজেই একটা মডেল, ওই মডেল তো আর বাংলার মানুষ খেলো না, খাবে না। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে ফলতা। রবিবারই পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে ফলতা। এক সময় তৃণমূলের দুর্গে আজ উঠছে গেরুয়া পতাকা। 2024 লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ফলতা থেকে 1,69,000 ভোটের লিড পেয়েছিলেন। সেই ফলতায় এবার তৃণমূল লাস্ট বয়। জাহাঙ্গীর খান হেরেছেন 1,41,883 ভোটে। এবার ধাক্কা পুরসভায়। মেয়াদ শেষের আগেই ডায়মন্ড হারবার পুরসভায় 8 তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করলেন। তবে কি ডায়মন্ড হারবার পুরসভা হাতছাড়া হবে তৃণমূলের? হ্যাঁ, অবশ্যই ভোট তো 9 জন যে না হয় 10 জন ভেঙে যাবে, কিন্তু 16 জনের 4 জন করে 4 জন করেই তো হয়ে যায়, কিন্তু অসুবিধা। নিউজ 18 বাংলা। পালা বদলের পর বিভিন্ন পুরসভায় ডামাডোল। এবার উত্তর বারাকপুরেও পদত্যাগের হিড়িক। পশ্চিমবঙ্গে পালা বদল। তৃণমূলকে সরিয়ে বাংলার মসনদে বিজেপি। এরপর থেকেই রাজ্যে একের পর এক পুরসভায় ডামাডোল। দায়িত্ব ছাড়ছেন তৃণমূল কাউন্সিলররা। এবার ডামাডোল উত্তর ব্যারাকপুরে। উত্তর 24 পরগনায় তৃণমূল পরিচালিত উত্তর ব্যারাকপুর পুরসভা। 23 জন কাউন্সিলর, সকলেই তৃণমূলের। 23 জন কাউন্সিলরের মধ্যে 3 জন মারা গিয়েছেন। বাকি 20 জনের মধ্যে সোমবার পদত্যাগ করলেন 15 জন। পদত্যাগ করেছেন পুরো চেয়ারম্যান মলয় ঘোষও। এদিন মহকুমা শাসকের দপ্তরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন তারা। নর্থ ব্যারাকপুরে আমরা হেরে গেছি, 17টা ওয়ার্ড বাদ দিয়ে বাকি সব ওয়ার্ডে আমরা হেরে গেছি। তার মানে কি, আমাদের জনমত তো আমার পৌরসভার মানুষই বলছে যে তোমরা ছেড়ে দাও। যখন দিয়েছিল হ্যাঁ হ্যাঁ করে হাসতে হাসতে সবাই আমরা পাওয়ারে এসেছিলাম, যখন এগেস্টে গেল তখন তো সেইভাবেই ছাড়তে হয়। মানুষকে তার বিচার বিবেচনার সুযোগ আমায় দিতে হবে। নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি সব থেকে বড় সমস্যা গার্বেজ ডিসপোজাল। কোনো জায়গা নেই, আজকে পরিষেবা পাচ্ছে না। হসপিটাল ছিল, বন্ধ হয়ে গেছে। হসপিটালে আমি টাকা দিয়েছিলাম এমপি ল্যাডে ডায়ালিসিস জন্য, ডায়ালিসিস ইউনিটই চালু হয়নি, টাকা নিয়ে নেওয়া হয়েছে। তার জন্য ওনারা রিজাইন দিয়ে যাচ্ছেন। আমরা অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দেব, তাতে মানুষের পরিষেবাটা আমরা চালাতে পারি তাড়াতাড়ি। উত্তর ব্যারাকপুর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পালা বদলের পর থেকেই রাজ্য জুড়ে এটাই ছবি। পূর্ব মেদিনীপুরের কাথি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিজের এলাকা। তৃণমূলের ভরাডুবির পর কাথি পুরসভাতেও ডামাডোল। কাথি পুরসভায় 21 জন কাউন্সিলর, 17 জন তৃণমূলের। এর মধ্যে 14 জনই ইস্তফা দিয়ে দিয়েছেন।
তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে যাওয়ায় দায়িত্ব নিয়েছেন কাঁথির মহকুমা শাসক অশোক প্রতীক ধুমাল। এই পুরসভা অপদার্থ, তাই তাকে শোকজ করা হয়েছে। শাসক দলের পক্ষ থেকেই পুরো চেয়ারম্যান সহ কাউন্সিলরসদের শোকজ করা হয়েছিল যে পুরসভা পরিষেবা দিতে পারছে না। যেই দলের পুরসভা সেই দলের সরকার তাদেরকে শোকজ করেছে। উত্তর 24 পরগনায় তৃণমূল পরিচালিত হালিশহর পুরসভা, 23 জন কাউন্সিলর, সকলেই তৃণমূলের। এর মধ্যে ইস্তফা দিয়েছেন 16 জন। উত্তর 24 পরগনারই তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভা, এখানে 35 জন কাউন্সিলর, সকলেই তৃণমূলের। 35 জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে পদত্যাগ করেছেন 30 জন। এর মধ্যে রয়েছেন পুরো চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানও। শুক্রবার কলকাতা পুরসভায় দেখা গেল বেনজির ছবি। নাগরিক পরিষেবা নিয়ে চর্চার জন্য প্রতি মাসে অধিবেশন বসে কলকাতা পুরসভায়। শুক্রবার সেই অধিবেশন হওয়ার কথা ছিল। তৃণমূলের অভিযোগ, চেয়ারপারসনের সঙ্গে আলোচনা ছাড়াই অধিবেশন স্থগিত করে দেন পুরসভার সেক্রেটারি। অধিবেশন কক্ষ বন্ধ থাকায় কাউন্সিলরদের নিয়ে ক্লাব রুমে অধিবেশন করেন চেয়ারপারসন। কলকাতার পুরবোর্ড ভেঙে দেওয়ার আশঙ্কা তৃণমূলের। বিজেপি যদিও বিষয়টিকে নাটক বলে উড়িয়ে দিয়েছে। কলকাতা থেকে ব্যারাকপুর, সর্বত্রই ডামাডোলের এক ছবি। একের পর একে পৌরসভা দিচ্ছে, তো একের পর এক কোনো সারা বাংলা তো পৌরসভা বিরোধী শূন্য পৌরসভা। তারা তো লুট করে পুলিশের সাহায্য নিয়ে ভোট করেছিল, এবার সেই সাহায্য পাবে না, তার জন্য মানুষের আদালতে আসতে হবে। নিউজ 18 বাংলা। পদত্যাগের হিড়িক থেমে নেই। এবার গারুলিয়া পুরসভার চেয়ারম্যানের পদত্যাগ। রাজ্য সরকার বদলাতেই বিভিন্ন পুরসভায় পদত্যাগের হিড়িক। এবার গারুলিয়া পুরসভার চেয়ারম্যান রমেন দাস সহ 9 কাউন্সিলর পদত্যাগ। আগেই 9 কাউন্সিলর পদত্যাগ করেছিলেন, এবার 18 জনের পদত্যাগ। কথা বলবো প্রতিনিধি অরুণের সঙ্গে। অরুণে তো একেবারে সাধারণ মানুষ, তাদের মাথায় বাজ পড়বে। তারা পুরো পরিষেবা পাবেন কিভাবে? একদমই তাই। দেখো আনন্দা, হালিশহর, ভাটপাড়া, উত্তর ব্যারাকপুর পৌরসভা, আজকে গারুলিয়া পৌরসভা। গারুলিয়া পৌরসভায় শুক্রবার দিন 9 জন পদত্যাগ করেছিলেন, যে অফিস থেকে জমা দিয়েছিলেন। আজকে রমেন দাস, যিনি পৌরপ্রধান, তিনি সহ বাকি 9 জন কিন্তু পদত্যাগ করেন। 3 জন এখনো করেননি। তাদের মধ্যে একজন নির্দল প্রার্থী রয়েছেন, একজন ফরওয়ার্ড ব্লক প্রার্থী রয়েছেন, একজন তিনি বাইরে গেছেন। এইভাবে এই পদত্যাগ করার কিন্তু সাধারণ মানুষের কিন্তু সমস্যা তৈরি হয়েছে। এই যে এত প্রতিদিনের এত পৌরসভার এত ময়লা গার্বেজ কোথায় ফেলবে, কিভাবে ফেলবে, কোনো সুরাহা নাই। ইওকে দায়িত্ব দেওয়া হয়েছে, ইও কতটা সামলাবেন? এতগুলো পৌরসভার যে নোংরা বা পরিষেবা দেওয়ার যে ব্যবস্থা থাকে, যে একার পক্ষে একটা ইওর পক্ষে কি সামলানো সম্ভব? এই যে অচল অবস্থা। কাউন্সিলররা পদত্যাগীরা কি বলছেন, যে তাদের কি বিবেক দেরি করে জাগলো, আর না হলে কি বিজেপিতে যাওয়ার জন্য বসে আছেন, কিন্তু বিজেপি নেবে না? আমি তাই। দেখো, যারা পদত্যাগ করছেন এক একজন এক এক রকম বলছেন। কেউ দায়ী করছেন তার যিনি ব্যারাকপুরের সাংসদ ছিলেন পার্থ ভৌমিক, তিনি কিন্তু 4 তারিখের পর থেকে তার কোনো খোঁজ নেই। তারা বলছেন যে সেখানে একজন সাংসদ যদি এখানে উপস্থিত না থাকে, সে যদি পালিয়ে গিয়ে থাকে, তাহলে তারা কতটা নিরাপত্তা অভাব বোধ করছে। ফলে পৌরসভায় এসে নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। ফলে আবার অন্য কেউ বলছেন যে ভোটের সময় যে ধরনের রেজাল্ট তৈরি হয়েছিল, যে ধরনের ফলাফল এসছে, পৌরসভা ভিত্তিক যদি দেখা যায় সেখানে কিন্তু বিজেপি অনেক বেশি এগিয়ে। তার মানে মানুষ চাইছে না, সেই তার নৈতিক দায় মাথায় নিয়ে কিন্তু এই পদত্যাগ করলো। দেখা যাক পরিষেবার দিক থেকে মানুষ কিভাবে পান পরিষেবা। ফলতার পুষ্পা তো পগার পার। এবার স্ক্যানারে শানু বক্সি। তিনি তার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে চাকরি থেকে বিভিন্নভাবে অন্যান্য সুযোগ সুবিধা নেওয়ার অভিযোগ। পদ্মের ঝড়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছেন ফলতার পুষ্পা জাহাঙ্গীর খান। এবার স্ক্যানারে ফলতার প্রাক্তন বিডিও শানু বক্সি। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও শানু বক্সি। এর আগে দক্ষিণ 24 পরগনার ফলতার বিডিও ছিলেন তিনি। জাহাঙ্গীরের সঙ্গে ঘনিষ্ঠতা থাকার অভিযোগে ভোটের আগে তাকে ফলতা থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন।
এবার স্ক্যানারে এই শানু বক্সি। সম্প্রতি হোয়াটসঅ্যাপ চ্যাটে স্ক্রিনশট তুলে ধরে শানু জাহাঙ্গীর যোগসাজশের বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস। সামনে এসেছে শানুর বিরুদ্ধে অভিযোগের পাহাড়। অভিযোগ, প্রভাব খাটিয়ে 2017 সালে WBCS পাশ করেছিলেন শানু বক্সি। প্রথমে নন্দকুমার, পরে ফলতার বিডিও হন তিনি। বিধানসভা ভোটের আগে তাকে হরিশ্চন্দ্রপুরে পাঠিয়ে দেয় নির্বাচন কমিশন। রাজ্যে পালা বদলের পরেই বিতর্কের কেন্দ্রে ফলতার পূর্বতন বিডিও, মালদহের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বর্তমান বিডিও শানু বক্সি। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। ফলতার প্রাক্তন বিডিওর বিরুদ্ধে রয়েছে জমি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ। সরকারকে 7.45 কাঠা জমি কেনার তথ্য দেওয়া হয়েছিল, যার বাজার দর বেড়ে কেটে 10 লক্ষ টাকা। অথচ রেজিস্ট্রি নথিতে দেখা গিয়েছে 14.57 কাঠা জমি কেনা হয়েছে, যার বাজার দর 29,89,768 টাকা। জমি বিক্রেতার দাবি, এই জমির দাম বাবদ তাকে দেওয়া হয়েছে 12,50,000 টাকা। সরকারি অনুমতি নিয়ে জমি কেনার ক্ষেত্রে পরিমাণে গরমিল, অর্থাৎ যে পরিমাণ কেনার জন্য অনুমতি দিয়েছিল সরকার, তার থেকে দ্বিগুণ জমি কিনেছেন, অথচ অর্ধেক দামে। এমন অভিযোগ। সেই জমি আবার ডিড করে নিজের মাকে দিয়ে দেওয়া, এমন অভিযোগও উঠেছে। সব মিলিয়ে বহু বিতর্ক, বহু অভিযোগ শানু বক্সিকে ঘিরে। শানু বক্সি কবে জমি কিনছিল? ওটা ডেটটা তো এখানে লেখা আছে আমাদের খেয়াল। 2021। কতখানি জায়গা ওখানে? 13 কাঠা হবে। ওটা কত কাগজে লেখা, ভুলে গেছি না। 13 কাঠা। হ্যাঁ, বলছে কত দিয়ে কিনছিল উনি? 12.5 লাখ টাকা দিয়ে কিনছে, আর গভর্নমেন্ট ভ্যালু তো 29 লাখ টাকা। কতটুকু জমি ছিল? আমার 17 কাঠার মতন। 17 কাঠা। এবং তখনকার আপনি কত টাকা পেয়েছিলেন এই বিষয়ে? 5 লাখ টাকা মতন পেয়েছি না। 5 লক্ষ টাকায় বিক্রি হয়েছিল সেই জমি, মানে 17 কাঠা 5 লক্ষ টাকায়। বিরোধী দলনেতা থাকাকালীন একাধিকবার শানু বক্সির বিরুদ্ধে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। শানু বক্সি সাদা খাতার ভিডিও, শানু বক্সি যেমন চিটিংবাজ, এদেরকে অ্যারেস্ট করা উচিত। এবার ফলতার প্রাক্তন বিডিওর রাজনৈতিক যোগ নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। কয়েকটি হোয়াটসঅ্যাপ চ্যাটে স্ক্রিনশট তুলে ধরে তার অভিযোগ, শানু বক্সিকে ফলতার ভিডিও করার পিছনে কলকাঠি নেড়েছিলেন জাহাঙ্গীর খানই। আমার হাতে ওই জাহাঙ্গীর খানের সানবক্সের মোবাইল থেকে জাহাঙ্গীর খানের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট, এবং এখানে পরিষ্কার রয়েছে ওর নিজের সানবক্সে ব্যাচ নাম্বার দিয়ে ও জাহাঙ্গীরকে অনুরোধ করছে যে নামটা পাঠিয়ে রাখো, রাখলে প্রবলেম, নাম না পাঠিয়ে রাখলে নাম পাঠিয়ে রাখো বস আর ডিএমকে, নাম পাঠিয়ে রাখো বস আর ডিএমকে। বস মানে কে? আমি নিশ্চিত এটা অভিষেক ব্যানার্জি হবে। শেষ অব্দি জাহাঙ্গীর লিখছে, শেষ অব্দি তার ভিডিও চেয়ারে বসলে তো আজ, এবং সানবক্সে তাকে লিখছে তোমার জন্য। এই চ্যাট, হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সানবক্সকে এখানটায় ফলতাতে নিয়ে আসার বিষয়ে অভিষেক ব্যানার্জির মাধ্যমে জাহাঙ্গীর খান এটা টোটাল করেছে। এটাকে ইনকোয়ারি হওয়ার দরকার আছে। অভিজিৎ দাসের অভিযোগ, বিডিওর পদের অপব্যবহার করে গত লোকসভা নির্বাচনে ফলতায় তৃণমূলকে সুবিধা পাইয়ে দিয়েছেন শানু বক্সি। টোটাল ডিপার্টমেন্টকে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টকে কিভাবে কাজে লাগিয়েছে অভিষেক ব্যানার্জি তার ইলেকশনকে জেতানোর জন্য। আমি কি বলবো বলো তো, এটা সম্পূর্ণ মিথ্যা, ওকে কোনোভাবে ভাসানো হচ্ছে। সোমবার শানু বক্সি বিডিও অফিসে ঢোকার সময় তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু তিনি কোনো কথা বলতে চাননি। নিউজ 18 বাংলা। শানু বক্সির পর্দাফাঁস, কিন্তু পর্দাফাঁস তো আগেই হয়েছে প্রশান্ত বর্মনের। রাজগঞ্জের বিডিওকে গ্রেফতার কবে? উঠছে আওয়াজ। এক ভিডিওকে ঘিরে অভিযোগের বন্যা, তার চাকরি থেকে সম্পত্তি সবকিছুই স্ক্যানারে। তখন প্রশ্ন, রাজ্যের এক অপসারিত ভিডিওকে ঘিরেও। নিউ টাউনে সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মন। রাজ্যে পালাবদলের পর প্রশ্ন, কবে গ্রেফতার হবেন প্রশান্ত বর্মন? প্রশান্ত বর্মনের মতো ক্রিমিনাল লোক ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে যে ফেরার হয়েছিল, আগের সরকার তাকে সাহস দিয়েছে, তাকে আশ্রয় দিয়েছে। এই সরকার আমরা আশা রাখি সমস্ত রকম বিবেচনা করে ওনার যথাযথ শাস্তি ব্যবস্থা করবে। ও যেসব কাণ্ডকীর্তি করছে, যেসব উল্টাপাল্টা কাজ করছে,
তার জন্য তাকে গ্রেপ্তার করা দরকার। প্রশান্ত বর্মন নিউ টাউনে সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত। সে সময় জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও ছিলেন তিনি। জলগড়ায় আদালতে এবছর 23শে জানুয়ারির মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু তারপরও বেপরোয়া প্রশান্ত আত্মসমর্পণ করেননি, উল্টে নানা সময়ে তাকে নাকি এলাকায় দেখা গেছে। গ্রেপ্তার করেনি পুলিশও। এরই মধ্যে রাজ্যে পালাবদল। এবার প্রশান্ত বর্মনের গ্রেপ্তারের দাবিতে সরব রাজগঞ্জ। ও যেসব কাণ্ডকীর্তি করছে, যেসব উল্টাপাল্টা কাজ করছে, তার জন্য তাকে গ্রেপ্তার করা দরকার। সব জিনিস তো ওই সরকারের আমলেই এইসব করছে, এখন এই সরকারের আমলে ওকে গ্রেপ্তার করার দরকার আছে। প্রশান্ত বর্মনের মতো ক্রিমিনাল লোক ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে যে ফেরার হয়েছিল, আগের সরকার তাকে সাহস দিয়েছে, তাকে আশ্রয় দিয়েছে। এই সরকার আমরা আশা রাখি সমস্ত রকম বিবেচনা করে ওনার যথাযথ শাস্তি ব্যবস্থা করবে। নর্থ বেঙ্গলের 1 নম্বর ক্রিমিনালের মধ্যে উনি, মানে ক্রিমিনালদের মধ্যে অন্যতম ক্রিমিনালদের মধ্যে উনি পড়েন, প্রশান্ত বর্মন। ওনার ব্যাপারে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে। রাজগঞ্জ ব্লকের মধ্যে পড়ে ডাবগ্রাম, ফুলবাড়ি এবং রাজগঞ্জ বিধানসভা এলাকা। 2 বিধায়কই বিজেপির। তাঁদের আশ্বাস, এবার ছাড় পাবেন না প্রশান্ত বর্মন। প্রশান্ত বাবু ওকে তো মানে সত্যি কথা বলতে কি, মানুষ যতখানি ঘেন্না করছে, প্রশাসন থেকে আরম্ভ করে বর্তমানে সেইভাবে ঘেন্না করছে। উনি কিভাবে এইভাবে ঘুরে বেড়াচ্ছেন আগামী দিন, এই সরকার কিন্তু প্রশান্ত বাবুকে ছেড়ে দেবে না। ইলেকশনের আগেও আপনার গজলডোবার এখানে এসে খুব নাচানাচি করে গেছেন, তিনি এখানে বিডিও অফিসের সামনে এসে নাচানাচি করে গেছেন। অবশ্যই অবশ্যই হবে, কেউ ছাড় পাবে না, চোরদের কেউ ছাড় পাবে না, এটুকু নিশ্চিন্ত। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন আইনের ঊর্ধ্বে কিন্তু কেউ না। বিচার ব্যবস্থা এবং আইন ব্যবস্থা সেটা নিশ্চয়ই নতুন সরকারের এটা করবে, এটা আমরা আশা রাখি। বিএলআরও অফিস থেকে প্রায় 5000 মিউটেশন ফাইল, এটা উধাও, ওটাও কিন্তু বিচার দিনে এটা কিন্তু তদন্ত হচ্ছে। অনৈতিক কাজ, অবৈধ কাজ, সে ফাইলগুলো আবার নতুন করে এগুলোকে ওপেন করা হবে। গত বছর 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। তখন জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও ছিলেন প্রশান্ত বর্মন। তার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। ডিসেম্বরে বিডিও পদ থেকে সরিয়ে দেওয়া হয় প্রশান্ত বর্মনকে। খুনের মামলার জলগড়ায় আদালতে, প্রথমে বারাসাত কোর্ট, তারপর কলকাতা হাইকোর্ট, শেষমেশ সুপ্রিম কোর্টে। তারপরেও বেপরোয়া প্রশান্ত। রাজ্যে ক্ষমতা বদলেছে, এবার প্রশান্তর গ্রেপ্তারি চায় রাজগঞ্জ। আমি চাইছি যে প্রশান্ত বর্মনকে অ্যারেস্ট করুন। শান্তনু কর, নিউজ 18 বাংলা। মিডিয়া মতো করুন না, খালি অভিযোগ আসলেই ভুল।